নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরল বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে গতকাল। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার প্রেস উইং একটা বিবৃতি দিয়েছিল এবং সেখানে আমরা কিছু ছবি পেয়েছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখান থেকে আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজও অনেকখানি পড়তে পেরেছি। বাংলাদেশে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এবং যে ছবিগুলো আমাদের সামনে এসেছে তার উপরে ভিত্তি করে ইতিমধ্যেই আমি এই ব্যাপারে কথা বলেছি। তবে এবার আমাদের সামনে হোয়াইট হাউসের স্টেটমেন্ট এসেছে এই বৈঠক নিয়ে। হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এই বৈঠককে দেখছে সেটা নিশ্চয়ই আমরা দেখব। পাশাপাশি সাইড লাইনে আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইড লাইনে সাক্ষাৎ হয়েছে। এটা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক না হলেও এর তাৎপর্য রয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিঃসন্দেহে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। এর ঠিক পরপরই সাইড লাইনে শাহবাজ শরীফের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নিঃসন্দেহে তাদের চিন্তা আরও বাড়াবে। কারণ এই মুহূর্তে অভ্যন্তরীণভাবে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বারা ভারত নানাভাবে প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে। বাংলাদেশও কোনো ধরনের ছাড় দিচ্ছে না। গতকালই একজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল, তাকে গ্রেফতার করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। যদিও তাকে ফেরত পাঠ দেওয়া হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল, এমনকি তাকে তাড়া করে গ্রেফতার করা হয়েছে। সুতরাং বাংলাদেশ এক বিন্দু ছাড় দিচ্ছে না ভারতকে। একই সময়ে মুম্বাইতে লং মার্চ করছে মুসলমানরা। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে এই লং মার্চ ডাকা হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছে। ফলে সেখানেও একটা অভ্যন্তরীণ অস্থিরতা রয়েছে, প্রচণ্ড রকম চাপ রয়েছে এই মুহূর্তে অভ্যন্তরীণভাবে নরেন্দ্র মোদীর উপরে, এবং আন্তর্জাতিকভাবে তারা চাপের মধ্যে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার নিয়ে তাদের উপরে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করছে, যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবেই স্বীকৃত, কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দেয়নি। এবার বাংলাদেশের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সাক্ষাৎ এবং যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন, বাংলাদেশের জনগণকে দিয়েছেন, সেটা নিঃসন্দেহে ভারতকে আবারও ব্যাকফুটে ঠেলে দিবে দক্ষিণ এশিয়ায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকে হোয়াইট হাউস বা আমেরিকা কিভাবে দেখছে সেটা আমরা একটু দেখে নিই। এরপর সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। মানবজমিন বলছে, ইউনূস বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউস যা বলল, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হওয়ায় প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র। উভয় নেতাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের শিকড় প্রথিত আছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনের মধ্যে। দুই দেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততা বাড়ানোকে স্বাগত জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে বাংলাদেশে যে সংস্কারের নতুন এজেন্ডা নেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন বাইডেন। প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রস্তাব দেননি কিংবা তাদের কাছে কোনো সহযোগিতা চাননি, বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে থেকে প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র সংস্কারের নতুন এজেন্ডাগুলো বাস্তবায়নে সহযোগিতা করবে, অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে এই বিবৃতিটা দেয়া হয়েছে। এবার আমরা একটু দেখি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাতের বিষয়টা। যদিও এ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, যেহেতু এটা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কোনো বৈঠক ছিল না, ফলে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে এখানেও আমরা বডি ল্যাঙ্গুয়েজটা পড়ার চেষ্টা করব এবং এখানে শুধুমাত্র তাদের সাক্ষাতের তথ্যটা দেওয়া হয়েছে। আমি খুব সংক্ষেপে পড়ে ফেলি। ডেইলি স্টার বাংলা রিপোর্ট করেছে, ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইড লাইনে
এই দুই নেতা কথা বলেন, শুধুমাত্র সাক্ষাৎ হয়নি, তারা কথা বলেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইডলাইনে এই দুই নেতা কথা বলেন, তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন। এর আগে অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস। এগুলো বৈঠক ছিল। সেই সঙ্গে নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে এক মঞ্চে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি ব্রাজিলের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক, আমরা অনেকবার তার বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি, তাদের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইনে সাক্ষাৎ হয়েছে। অনেকের সাথে তার বৈঠক হয়েছে, কিন্তু শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার এই সাক্ষাৎ নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য এটা অনেক বড় একটা বার্তা। নিউ ইয়র্কে জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই নতুন একটা অভিজ্ঞতা। কারণ অন্তত গত 15.5 বছর আমরা দেখে এসেছি স্বৈরাচার সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, জাতিসংঘের অধিবেশনে গেছেন এবং তখন তিনি সেখানে অপেক্ষা করেছেন কোনো একজন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করবার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি গেছেন, দিনের পর দিন সেখানে তিনি অপেক্ষা করেছেন কোনো একজন প্রতিনিধির সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো একজন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করবার জন্য। অথচ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, নিয়ম ভেঙে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবং একই সাথে আমরা পিটার হাসকেও দেখেছি। অনেকদিন পর আমরা পিটার হাসকে দেখলাম। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমার যে কয়েকজন মানুষের কথা মনে হয়েছিল তাদের মধ্যে একজন পিটার হাস। নিঃসন্দেহে তিনি বাংলাদেশে অসাধারণ কাজ করেছেন এবং আমার যতটুকু মনে হয়েছে তিনি ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিলেন। এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার, এই রেজিম অপসারণের জন্য তার একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট সম্ভবত হয়ে গিয়েছিল। এবার জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পিটার হাসেরও সাক্ষাৎ হয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। অথচ এদের কোনো একজনের সাক্ষাৎ পাবার জন্য শেখ হাসিনা কত অপেক্ষা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে। সুতরাং বাংলাদেশ এখন অনন্য একটা উচ্চতায় পৌঁছে গেছে নিঃসন্দেহে, কিন্তু সামনের দিনের পদক্ষেপগুলো খুবই সতর্কতার সাথে নিতে হবে। কারণ আমি আমার আগের ভিডিওতে বলেছি, এখন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, বাংলাদেশের যে রিফর্ম, এটা হতে হবে ইনক্লুসিভ। কাউকে বাদ দিয়ে, অবশ্যই স্বৈরাচার শক্তি ছাড়া, স্বৈরাচারের দোসর যারা ছিল তাদেরকে বাদে এই দেশের প্রত্যেকটা অংশের মানুষকে, প্রত্যেকটা অংশীজনকে সাথে নিয়েই সামনের দিনের যে রিফর্ম, সামনের দিনে দেশের যে ডেভেলপমেন্ট, সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যথায় যদি বিভাজন তৈরি করা হয় তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না। মূল আলোচনার জায়গাটা হচ্ছে ভারতের জন্য এবারের জাতিসংঘ অধিবেশন নতুন একটা বার্তা দিচ্ছে, নতুন একটা বাংলাদেশকে চেনাচ্ছে। ফলে ভারত সামনের দিনে বাংলাদেশকে সমীহ করে চলতে নিঃসন্দেহে বাধ্য হবে যদি আমরা এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারি। আমরা আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি এখন পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক যে পরিচিতি, যে স্বীকৃতি রয়েছে, সেটাকে আমরা যদি সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি, তিনি নিজেও যদি সেটাকে কাজে লাগাতে চান, তাহলে সবাইকে সাথে নিয়ে, সবগুলো পক্ষকে সাথে নিয়ে সামনের দিনে তাকে কাজ করতে হবে। অন্যথায় যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাও ম্লান হয়ে যেতে পারে।